ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, অথচ এখনো টাকা এলো না। শেষ পর্যন্ত কি আমার হবে না? ভাবছি 7 দিন পর ফর্ম ফিল আপ করতে হবে, অথচ এখনো টাকা এলো না। টাকা যদি না আসে সংসার আমাদের একমাত্র বাবার আয়ের উপর সংসার চলে। এই অপমান চাচ্ছিলাম যখন বিকৃষ্ণা বেরো হয়, আসলে আসলে বেদে আমাদের কিছুই নেই হয়। হচ্ছে আমার বাবা সবাই সুন্দর বিক্রি করে আমাকে লেখাপড়া শিখাতে ভালো আমার চিন্তা জানতে হবে। আমি কবে পাস করবো, আমি কবে চাকরি পাবো, আমি কবে মায়ের মুখে চিন্তা যে আরো বেড়ে যাচ্ছে। দেশে যত বেকার এনে পাস করেও কতদিন যে বেকার থাকতে হবে তা একমাত্র আল্লাহ জানে। পাস করতে হলে পাস কর ভাই, তারপর চাকরির ব্যবস্থা করা লাগবে। গরিবের চাকরি চিন্তা করে সবার আগে কি ভাবছো তোমরা? ভাবছি তুমি ভালো আছো তো? ভালো আছি। আচ্ছা কেন কোথায় যাবে? আমি পাচ্ছি জিনিসটা হবে ভাই। আমি আজাদের কাছে এলাম একটা নোট নিতে, আর তুমি বলছো প্রেমলাপ করতে এসেছি। দেখো দেখা যাও আর কেহ না, আমি জানি তুমি কি চাও, তুমি তাকে ভালোবাসো। আমি তোমার প্রতি তোমাদের ভালোবাসা আমি একটা কথা বলি না, তুমি ফজলে তোলালে আমার গরিব বন্ধুটিকে তুমি কখনো ধিক্কার দিও না। তোমার তো মনে তো খারাপ তো দেখাচ্ছে কেন? আর মাত্র 7 দিন বাকি, ফর্ম করতে হবে, অথচ এখনো টাকা এলো না। রে না টাকা না আসে, আমি তো আছি, আমি না হয় টাকা দেবো। তুমি কি জন্য টাকা দেবে? দেখছি আমি কি জন্য টাকা দেবো তুমি তো বুঝতে পারছো না। আমি কি তোমার বোন? আমি তোমাকে বড্ড ভালোবাসি। আচ্ছা দেখো আমি একজন মাটির মানুষ, ওই চাঁদে হাত বাড়ানো যে বিষয় নয়। কাজ করতেছি। আচ্ছা আমি বলতেছি, যে মাটিতে সুগন্ধ থাকে সেই সুগন্ধ ভোগ করতে যদি চাঁদ নিজেই নেমে এসে মাটিতে ধরা দেয়, তাহলে সেই মাটির তো কোনো দোষ হতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছেলে পড়ছে, কিন্তু তোমার মতো ছেলে আমি আর একটাও দেখি। তাই তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি ভুল করছো রেহানা।
তুমি ভুল করছো। আমি এক স্কুল মাস্টারের ছেলে, দিন অন্তর এক মুষ্টি খেতে পারি না। আর তুমি হলে ধরির দুয়ারি, ওই দাঁতের মাঝে তুমি মানুষ হয়েছ। আমি আমি তোমাকে কি দিতে পারবো না, দিতে পারবো মা, এমনকি না দিতে পারবো বাসস্থান, এমনকি না দিতে পারবো এক মুষ্টি খেতে। আমি আমি তো তোমার কাছে ভাত কাপড় চাইনি। আচ্ছা, আমি চেয়েছি তোমার ভালোবাসা। রেহেনা, তুমি অপেক্ষা করো, আমি টাকাগুলো নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন তো আমার ভয় করে। আমি আমি ধনী মেয়ে বলে ভয় করে? প্রেমে ধনী করে কোনো ভেদাভেদ নেই। ভাগ্যে ভাগ্যে যা হওয়ার তাই হবে। দুজনে চাকরি করে কি পেটে দুজনে ভাত জোগাড় করতে পারবো না? রেহেনা, টাকা পেয়ে চিন্তা আরো বেড়ে গেছে। কিসের চিন্তা? সংসার চলে, বাবা মাত্র 1800 টাকা বেতন পান, আর তার থেকে আমাকে দিয়েছে 1500 টাকা। সংসার যে আমার কিভাবে চলবে, আর একমাত্র খোদাই জানে। তাছাড়া তাছাড়া মনির এখন কলেজে পড়ে, কলেজের খরচ যে কিভাবে দেবে? মনির আমার ছোট ভাই, আইএসসিতে পড়ে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা হিসেব নিকাশ করে টাকা পাঠিয়েছে। যেভাবে হোক সংসারের ব্যবস্থা। হ্যাঁ, তুমি জানো রানীরা, কষ্ট করবে শুধু বাবা আর মা, আর তারা না খেয়ে দিন কাটাবে। মনের আর খালেদকে কোনো প্রকার কষ্ট দেবে না। হ্যাঁ, খালেদ এখনো ভালো। আচ্ছা, ফলাফল কত টাকা লাগবে? এই 1200 টাকার মতো লাগবে। ঠিক আছে, তুমি 500 টাকা বাড়ি পাঠিয়ে দাও। ফলাফল আমার মেসের খরচ না আমিই দিব। তা হয় না রে না, আর কিছু কথা তা হয় না। বাবা যখন টাকা পাঠিয়েছে, তাহলে তোমার কাছে আর ঋণী হবো কেন রে না? আমি তোমাকে টাকা দেব, আর এটা তুমি ঋণ বলছো? দেখো রেহেনা, গরিবই হলেও আমি করুণার পাত্র নই। ঠিক আছে, না নিলে আমি কিন্তু পরীক্ষার পর আমি তোমাদের বাড়িতে। রেহেনা, কেন কেন তুমি শুধু শুধু আমাকে অপমান করছো রেহেনা? আমি তোমাকে আমার বাড়িতে নিতে পারবো না। কেন পারবে না নিতে? তোমাকে নিয়ে গিয়ে আমি কোথায় বসতে যাব, কি বা খেতে দেব? আমরাই তো আধা বেটা হয়ে কোনো মতে বেঁচে আছি রেহেনা। আমি আমি তো তোমার বাড়িতে বিলাসিতা করতে যাচ্ছি না। জীবন ভর আমি বিলাসিত করেছি, এখন আমার একটু কষ্ট করে চাইবো। আমি আমি আমার মাকে দেখতে যাব। তবে নিতে পারি, একটু সন্দেহ হয়েছে। আমাকে কিন্তু কোনো প্রকার ধিক্কার দিতে পারবে না। মায়ের কাছে যাব আমি, এটা ধিক্কার কি আছে? ঠিক আছে, পরীক্ষা শেষ হোক, তারপর যাব। তুমি এখন যাও রেহেনা, ভালোভাবে লেখাপড়া করো, কিন্তু তোমাকে কিন্তু ফালতু সময় পাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করো, মনে রেখো। তোমাকে ফার্স্ট ডিভিশন পেতে হবে। তুমি দোয়া করো রেহেনা, আমি যেন কৃতিত্বের সহিত পরীক্ষায় পাস করতে পারি। আচ্ছা আচ্ছা